মনের জোর বাড়াতে কি করবেন? তিনটে কারণে আমাদের মনের জোর কমে যায়। আর্থিক কষ্ট, 2 মানসিক কষ্ট, 3 হচ্ছে শারীরিক কষ্ট। প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট থাকে। এই কষ্টকে আমরা জয় করার জন্যই কিন্তু, জয় করার লক্ষ্যে কিন্তু প্রতিদিন বেঁচে থাকি, কাজ করি এবং কাজের মাধ্যমে প্রতিদিনকে আমরা আমাদের জীবনের যে মোট দিন আমাদের ভগবান দিয়েছেন প্রত্যেকের আয়ু বলে, সেই আয়ু থেকে একটা একটা করে দিন আমাদের কমে যায়। তো ওই কাজ করার ইচ্ছাটা কি করে আসবে, সম্পূর্ণটা কিন্তু মানসিক শক্তির উপর নির্ভর করছে। ধরুন আপনি কোনো কাজ করতে উদ্যত হয়েছেন, কিন্তু সামনে বাধা এসছে, অথচ সেই কাজটা আপনি করতে পারবেন না, আপনার শারীরিক সক্ষমতা নেই। কিন্তু আপনি যদি মনের জোরটা আনতে পারেন না, দেখবেন সেই কাজটা আপনি ঠিক সফলভাবে করতে পারছেন। কারণ কোনো কাজ করার আগে সেই কাজ সম্পর্কে কোনো নেগেটিভ চিন্তাভাবনা করা উচিত নয়। যে কাজই আপনি করুন না কেন, সেই কাজ করার আগে আপনি যদি সেই কাজ সম্পর্কে নেগেটিভ চিন্তাভাবনা করেন না, দেখবেন তাহলে সেই কাজটা পণ্ড হতে বাধ্য। আর তার জায়গায় যদি আপনি নিজের উদ্যম নিয়ে ভালো করে মনোযোগ দিয়ে কাজটা করার চেষ্টা করেন বা এগিয়ে যান, দেখবেন সেই কাজটা ক্রমশ আপনার কাছে সরল হয়ে আসছে। আপনি কাজটা বুঝতে পেরে কাজটা অনায়াসেই সফলভাবে সম্পন্ন করতে পারছেন সময়ের মধ্যে। তাই চেষ্টা করবেন যে কোনো কাজ যখন করবেন তাতে আপনার 100% যেন কন্ট্রিবিউশন থাকে এবং প্রতিটা পদক্ষেপ যেন আপনার সফলভাবে হয়। কোনো কাজ হঠকারী সিদ্ধান্ত নিয়ে করবেন না, সবসময় নিজের বুদ্ধি এবং বিবেককে জাগ্রত করে কাজ করবেন। তাহলে দেখবেন আপনার কাজের প্রবণতা কিন্তু অনেক বাড়বে এবং কাজ করার মানসিকতা আপনার কাছে অনেক বেড়ে যাবে। এতে কী হবে, আপনার কর্ম উন্মাদনা বাড়বে, উপরওয়ালা বা ভগবানের প্রতি বিশ্বাস বাড়বে যে ভগবান আপনাকে সাহায্য করছে নিবৃতে। কারণ একটা শক্তি কিন্তু আমাদের চারপাশে ঘোরাফেরা করে। এই শক্তির বলে কিন্তু আমরা কাজ করি, কথা বলি, মানুষের চিন্তাভাবনা করি এবং ভবিষ্যৎ পরিকল্পনা করি। সেই শক্তি কিন্তু আমাদের বলে দেয়, যেটাকে বিবেক বলে আমরা জানি, এই অদৃশ্য শক্তি যেটাকে আমরা চোখে দেখতে পাই না, শুধুমাত্র অনুভব করতে পারি। এই শক্তি কিন্তু ঐশ্বরিক শক্তি, জানবেন। কোনো ব্যক্তিকে দেখে বা কোনো বস্তুকে দেখে আপনার প্রাথমিক যে ধারণা হয় সেটা কিন্তু একটা ঐশ্বরিক শক্তির মধ্যে পড়ে। এই বস্তুটা খারাপ কি ব্যক্তিটা খারাপ ভালো, এই বিচার শক্তিটা কিন্তু বিবেক থেকে আসে। বিবেক কিন্তু জাগ্রত হয় আমাদের বুদ্ধি থেকে। বুদ্ধি হচ্ছে কিন্তু শ্রেষ্ঠ, যেটা ব্রহ্ম বলা হয়। এই বুদ্ধিকে কাজে লাগিয়ে যদি আপনি প্রতিটা পদক্ষেপ নেন, দেখবেন আপনার সামনে সমস্ত বাধা অতিক্রান্ত হতে বাধ্য। যে কোনো কাজ করার আগে এগিয়ে যান, সেই কাজ সম্পর্কে ধারণা লাভ করবেন এবং আপনার সমস্ত কাজের ফলাফল শুভ হবে।